ব্রেকফাস্ট তো সবার মোটামুটি কমপ্লিট। এখন দুপুরে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। বাস্কেটের মধ্যে যেই করলা আর বেগুনগুলো দেখছো সেটা কিন্তু আমার ছাদ বাগানের। হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি। আমার আরও একটা নতুন ব্লগে, নতুন ব্লগ বললে ভুল হবে কথাটা। আগের দিনই কিন্তু আমি ব্লগটার অর্ধেকটা শেয়ার করেছিলাম, যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছে ব্লগটা, তাই বলেছিলাম পরের দিন বাকি অর্ধেকটা শেয়ার করব। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি যে বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে এই বৃষ্টি থামার নয়। যেমন ভাবনা তেমন কাজ। ভেবেই নিয়েছি যখন আজকে খিচুড়ি বানাবো, তবে গাছের বেগুনগুলো ভেজে ফেলি লম্বা লম্বা করে, আর সাথে থাকছে ডিমের অমলেট আর একটু পাঁপড় ভাজা। অনেক সময় জানো তো এরকম হয় যে সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে ওয়েদারটা ভীষণ ভালো, বেশ ভালো জোরেই বৃষ্টি হচ্ছে, কিন্তু যেই ভাবি যে আজকে খিচুড়ি বানালে কেমন হয়, তারপরেই দেখি রোদ উঠে গেছে। কিন্তু এখন তোমাদের সাথে আমি এটা শেয়ার করতে পারছি, যেহেতু দুদিন পরেই ভয়েসটা দিচ্ছি। সেদিন কিন্তু খিচুড়ি তো বানিয়েছি, খিচুড়ি বানানো থেকে শুরু করে খাওয়া পর্যন্ত সারাদিনই কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। খিচুড়ি খাওয়ার জন্য ওয়েদারটা ছিল একদম পারফেক্ট। তোমাদের কার কার সাথে এরকমটা হয় একটু কমেন্টস করে জানিও তো, যে বৃষ্টি দেখে খিচুড়ি বসিয়েছিলে, তারপরে লাঞ্চের সময় দেখলে করকরে রোদ্দুর উঠে গেছে। বেগুনটা আমার কাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন নুন, হলুদ আর একটুখানি চিনি মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো। এতে কিন্তু বেগুনটা যখন ভাজবে তাতে তেলটাও কম লাগে আর খেতেও কিন্তু একটু টেস্টি হয়। আমার মতো হয়তো তোমরাও এরকমটা অনেকেই করে থাকো, কিন্তু যারা জানে না তাদের জন্যই আমি একবার বলে দিলাম। এদিকে ডিমের অমলেটটা বানানোর জন্য পেঁয়াজ আর লঙ্কাটাও কুচি কুচি করে কেটে রেখে গেলাম। তোমরা হয়তো এখন অনেকেই বলতে পারো যে সামান্য তো খিচুড়ি বানাবো, তার মধ্যে আবার এত কিছু রেডি করে আগে রাখছি। আসলে সকালে যখন ছাদে গিয়েছিলাম তখন কিন্তু একটা নাইটি পরে গিয়েছিলাম, সেই নাইটিটা পুরো ভিজে ভুজে স্নান করে এসছি, আবার একটা নাইটি চেঞ্জ করে এসছি কিচেনে এগুলোর জোগাড় করতে। আর এটা করার পরেই না পুজো দিতে দেরি হয়ে যাবে বলে তাই এখন ঠিক করেছি এই সমস্তটা গুছিয়ে রেখে গিয়ে পুজোটা দিয়ে আসবো ঝটপট করে। আর তখন এগুলো যদি এসে রেডি না পাই তখন কিন্তু রান্নাটা করতে দেরি হয়ে যাবে, ছেলেদেরও খেতে দিতে দেরি হবে, তোমাদের দাদা ভাইও আবার বলবে যে এত দেরি কেন হচ্ছে। তাই জন্য না এগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখে গেলাম। তারপরে আবার দেখলাম মুগ ডালের কৌটোতে মুগ ডাল ঢালা ছিল না, সেটাও প্যাকেট কেটে ঢেলে রাখলাম। আর চাল ডাল সমস্তটা মেপে নিলাম, মেপে ধুয়েও রেখে যাচ্ছি, কারণ ধুয়ে যদি জলটা ঝরিয়ে রেখে যাই না তাহলে চাল আর ডালটা একবারে ভেজে নিতে সুবিধা হবে। এখন কিন্তু আমি পুজো টুজো দিয়ে আবার চলে এসেছি কিচেনে। প্রত্যেকদিন সকালবেলা যদি স্নানটা করে আগেই ঠাকুর পুজোটা দিয়ে নেওয়া যায় তাহলে মনে হয় যে অনেক বড় একটা কাজ বোধহয় হয়ে গেছে। আর দেখো সমস্তটা ঠিকঠাক করে রেডি করে রেখেছিলাম বলে পুজো দিয়ে এসেই কিন্তু রান্নাটা ঝটপট করে বসিয়ে দিতে পেরেছি। আজকে কিন্তু আমি এই হাঁড়িটার মধ্যেই খিচুড়িটা বানাবো, আর হাঁড়িটার মধ্যে খিচুড়িটা বানালে না নাড়তে চাড়তে একটু সুবিধা হয়। অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম, আর তারপরেই গোটা এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে চাল আর ডাল যেটা আমি ধুয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে নিয়েছিলাম অবশ্যই, চাল আর ডালটা ভালো করে ভেজে নিচ্ছি। আর তারপরেই কাজু বাদাম, কিশমিশ আর নারকেল কুচি করে কেটে রাখা, ওটা দিয়েও একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি, আর নুন হলুদটাও দিয়ে দিচ্ছি, আর সাথে টমেটোটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি। আর ওইদিকে দেখো আমি আদা লঙ্কাটা একটু বেটে নিচ্ছি। জানি তোমরা সবাই জানো খিচুড়ি কীরকমভাবে বানাতে হয়, কিন্তু আমি যেরকমভাবে বানাই সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করলাম। খুব শর্টকাটেই বানাই জানো তো। আর তারপরে দেখো ওই গরম জল করে নিয়েছিলাম ইলেকট্রিক কেটলিতে, সেটাই ওর মধ্যে দিয়ে দিলাম। ঠান্ডা জল কিন্তু ইউজ করো না, আর গরম জল ইউজ করলে না একটু টেস্টটা ভালো হয়। আর এদিকে দেখো আরেকটা প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, আদা তারপরে জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে গোটা জিরে, একটু ধনের গুঁড়ো আর গোটা জিরে, এইগুলো সমস্ত দিয়ে আর একটু নুন হলুদও বোধহয় দিয়েছিলাম, দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তেল ছেড়ে আসলে এই মশলাটাই কিন্তু খিচুড়িটার মধ্যে দিয়ে দেবো। এই সোমবারটা প্রথমে দিয়েও খিচুড়িটা বানানো যায়, কিন্তু আমি শেষের দিকে দিই, তাহলে না ফ্লেভারটা বেশ ভালো থাকে। আর আমি জানো তো খিচুড়ির মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করেছিলাম, বোধহয় ভিডিওটা দেওয়া হয়নি, আর ভিডিওটা নিতেই ভুলে গেছি। তোমরাও একটু দিও, কালারটা বেশ সুন্দর আসবে। আজকে কিন্তু আমি ডিমগুলো আলাদা আলাদা করে অমলেট করব না, আজকে ভেবেছি 5টা ডিম একসাথেই অমলেট করে ফেলবো, তারপরে খুন্তি দিয়ে কেটে কেটে দেবো। এতে সময়টাও কিন্তু কম লাগে আর দেখতেও বেশ ভালো লাগে। আমি জানো তো রান্নাটা কিন্তু কোনোদিনই একভাবে করি না, একটু আলাদা আলাদা ভাবে করার চেষ্টা করি, তাতে না ছেলেরা কিন্তু বেশ খুশি হয়। ওই সেই দিনই এরকমভাবে অমলেটটা করেছিলাম, ছোটো ছেলে কিন্তু বেশ খুশি হয়েছিল। আর লাস্টে দেখো খিচুড়িটা প্রায় আমার হয়ে এসছে, চাল ডাল সবই সেদ্ধ হয়ে গেছে। এখন একটু চিনি অ্যাড করে দিলাম। খিচুড়ির হাঁড়িটা একটা অন্য ওভেনে শিফট করে দিলাম। এখন দেখো এই বড় গ্যাসটার মধ্যে বেগুনগুলো ভাজা বসিয়ে দেবো।
কিন্তু দেখো আমার মনে কিন্তু কোনো টেনশন নেই যে এখনও আমি স্নান করবো, পুজো দেবো। আমার ওদিকের কাজ কিন্তু প্রায় কমপ্লিট, শুধু ওদের একটু ওয়েট করাচ্ছি। বলছি আর 10 মিনিট, আর 10 মিনিট পরেই তোদের সবাইকে খেতে দিয়ে দেবো, তারপরে নিজেও একসাথে খেয়ে নেবো। আর খাওয়া দাওয়ার পরে রান্নাও কমপ্লিট, সমস্ত কাজটাও কমপ্লিট। এবার কিন্তু দুপুরে নিজেও একটু রেস্ট নিতে পারবো। ডিমের অমলেটটা দেখতে পারলে তো যে কত সুন্দর করে তাড়াতাড়ি ঝামেলা ছাড়াই কিন্তু একটা অমলেটের মধ্যেই 5 জনের অমলেটটা হয়ে গেল। বেগুনগুলো ঝটপট করে ভেজে নেবো। আর এর মধ্যে দেখো ছোটো ছেলেটা চলে এসছে, কি একটা যেন মাইক্রোওভেনে গরম করতে দিয়েছিল। আর দেখো হাত দিয়ে কীরকমভাবে বের করে। আমি যেহেতু রান্নায় ব্যস্ত ছিলাম আমি অতটা খেয়ালও করিনি, এখন ভিডিওতে ভয়েস দিতে গিয়ে দেখতে পাচ্ছি। আর দেখো কীভাবে জামার মধ্যে নিয়ে চলে যাচ্ছে, দেখেছো তো। আমি কিন্তু পরে ওকে বকেওছি। তারপরে আবার ভাবলাম ওরা যেন তো মাইক্রোওভেনে কিছু দিলে 30 থেকে 40 সেকেন্ডে এর বেশি কিছু গরম করেই না, ভয় পায়। খিচুড়িটা আমার পুরোপুরি কমপ্লিট, এখনই গ্যাসটা অফ করে দেবো। আর দেখো নামানোর সময় একটু ঘি দিয়ে দিচ্ছি, তাতে ঘি দিয়ে না ঢাকনাটা চাপা দিয়ে রেখে দেবো তাতে। আর এখন দেখো একটু পাতলা পাতলা নামিয়েছি, এটাই কিন্তু অনেকটা জমে যাবে। আর গরম মশলার গুঁড়ো আর অ্যাড করছি না, যেহেতু গোটা এলাচ আর দারচিনি দিয়েছিলাম। বেগুন ভাজাটাও প্রথম চড়াতে অনেকগুলো ভেজে নিয়েছি, এখন আরেকবার ভেজে নেবো, তাহলেই কমপ্লিট। ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সাথে। ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক করো, পারলে শেয়ার করে দিও। সবাই খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো।